ভাই দাঁড়ান, 2023 সাল তো চলে আসছে। আমি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব, কোন ক্যাটাগরি নিয়ে কাজ করলে আমি খুব তাড়াতাড়ি সাকসেস পাবো এবং খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো ভাইরাল হবে, খুব তাড়াতাড়ি কিভাবে আমার চ্যানেলটা র্যাঙ্ক করবে। এই 2023 সালে এই কথা ভাবতে 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 নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আজ পর্যন্ত একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারে নাই। কারণ তার মনের মধ্যে, তার মাথার ভিতর একটাই চিন্তা ঘুরপাক করতেছে যে আমি কি করে এই 2023 সালে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারবো। আপনি এই 2023 সালে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি আপনি সফলতা পাবেন, এইটা জানতে হলে আজকের ভিডিওটা আপনাকে ফুল দেখতে হবে। তাহলেই এই যে যারা এখনো পর্যন্ত ইউটিউবে কাজ করব বলে এখনো পর্যন্ত যারা এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন নাই, আজকের ভিডিওটা যদি আপনি ফুল কন্টিনিউ করেন তাহলে এই যে আপনি যে দ্বিধাবন্দিতে আছেন এইটা আপনার কেটে যাবে। আপনি আজকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন যদি আমার আজকের এই ভিডিওটা আপনি কন্টিনিউ ফুল দেখতে থাকেন। দেখুন ভাই, প্রত্যেকটা ক্যাটাগরিতেই হিউজ পরিমাণ কিন্তু ভিউজ আসে, প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু মানুষ দেখে। এখন আপনাকে একটা জিনিস চুজ করতে হবে, সেটা হচ্ছে আমি কোনটা পারি বেশি, আমি কোনটা ভালো জানি, কোনটা বেশি করতে পছন্দ করি। আপনি নিজের মনের মতো করে কন্টেন্ট তৈরি করুন। আপনার প্রফেশনালভাবে আপনাকে ভিডিও এডিটিং করতে হবে না ভাই। আপনি যা পারেন, যতটুকু পারেন, যেভাবে পারেন, অডিয়েন্স যদি ধরে রাখতে পারেন, আপনার যে কোনো ক্যাটাগরি হোক না কেন, আপনার লাখ লাখ ভিউজ আসবে। আপনার নিজের মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে অবশ্যই আপনি যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করলেই আপনি খুব তাড়াতাড়ি সফলতা পাবেন। এটা একদম কিন্তু আপনার নিজের মধ্যে, মানে নিজের অভিজ্ঞতা থেকে এই কন্টেন্টগুলো আপনাকে তৈরি করতে হবে। আপনি অনেক ইউটিউবারের পরামর্শ শুনেছেন, অনেক ইউটিউবারের কথা শুনেছেন। আপনি ইউটিউবে সার্চ দিবেন, যে কোনো ভিডিও বা যে কোনো টপিক লিখে আপনি সার্চ দিবেন, দেখবেন একটা করে ভিডিও মিলিয়নের উপরে ভিউজ গেছে। কি বিশ্বাস হচ্ছে না? আপনারা দিয়েই দেখুন। আপনারা যে কোনো টপিকে সার্চ করবেন, সার্চ করার পর দেখবেন যে লাখ লাখ ভিউজ আসছে। বন্ধুরা, যদি ওই চ্যানেলটাই ওই ক্যাটাগরিতে লাখ লাখ ভিউজ আসে, তাহলে এতগুলো অডিয়েন্স কই থেকে আসে, এতগুলো ভিউজ কই থেকে আসে? অবশ্যই ওই ভিডিওতে ভালো কিছু আছে। তাহলে আপনাকে এই 2023 সালে এই কম্পিটিশনে যদি টিকে থাকতে হয়, কারণ এখন তো দেখতেছেনই অনেক ইউটিউবার চলে আসছে। হ্যাঁ, কেউ কেউ ভুল তথ্য দিচ্ছে, কেউ কেউ সঠিক তথ্য দিচ্ছে। তবে আমি মনে করি যে আপনারা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সবসময় বড় ইউটিউবারের ভিডিও দেখেন। কারণ বড় ইউটিউবার ওরা যা বলবে সেটাই তো সত্যি, তাই না? নিজের মস্তিষ্ক দিয়ে একটি বারও ভেবে দেখেন না যে ওই একজন বড় ইউটিউবার, ও আদৌ কি সত্যি কথা বলতেছে নাকি আমাদেরকে প্রতিনিয়ত ঠকাচ্ছে। এই একটা জিনিস যেদিনই আপনি বুঝতে শিখবেন ইউটিউবে, সেদিনই আপনি কাজ করতে পারবেন। ইউটিউবে কাজ করা কিন্তু একদম সহজ। 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা আপনারা মনে করতেছেন খুবই কষ্ট। না ভাই, এটা কষ্ট না। আপনি কন্টেন্ট তৈরি করুন, থাম্বনেল তৈরি করুন, এসইও করুন, বড় বড় ভিডিওর নিচে আপনার ভিডিওটা সাজেস্টে ফেলুন, দেখুন আপনার ভিডিওতে ভিউজ আসে কিনা। আপনার ভিডিওতে যদি দম না থাকে ভাই, তাহলে আপনার ভিডিওর কি কোনো অডিয়েন্স দেখবে বলেন? আপনি ধরেন যে একটা ভিডিও সার্চ দিলেন, যে একটা মনে করেন ড্যান্সের ভিডিওই আপনি দেখলেন, ড্যান্সটা যদি আপনার ভালো না লাগে, আপনি কিন্তু ওই ড্যান্সটা ফুল দেখবেন না। কয়েক সেকেন্ড দেখার পরে ওই চ্যানেল থেকে বের হয়ে আসবেন। তাহলে আপনিই বোঝেন যে আপনাকে কিভাবে কন্টেন্ট তৈরি করলে আপনার কন্টেন্টে ভিউজ আসবে, আপনার ভিডিওগুলোতে ভিউজ আসবে। এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলেই আপনাকে দিয়ে ইউটিউবিং সম্ভব। না হলে আপনি সারা জীবন এই ইউটিউবারের টিপস, ওই ইউটিউবারের টিপস, এইটা নিয়ে কখনো আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন না। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম। তাই প্রত্যেকটা মানুষের ভিতর নিজের ক্রিয়েটিভিটিটা জাগাইতে হবে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে কিন্তু মেধা শক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব কিছুই কিন্তু আল্লাহ দিয়েছে। তাহলে আপনি কি বিষয়টা নিয়ে ভিডিও করবেন, কি বিষয়টাতে আপনি পারদর্শী, এইটা আপনাকে বাছাই করে নিতে হবে। সব ক্যাটাগরিতে আপনি হিউজ পরিমাণ ভিউজ পাবেন, এটা আমার কথা না। আপনি নিজে ট্রাই করে দেখবেন, প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি সার্চ দেবেন, দেওয়ার পরে পরে দেখবেন যে প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম লাখ লাখ সাবস্ক্রাইবার ভিউজ চলে আসে। তারা কি ভিডিও আপলোড করতেছে না? তারা তো ভিডিও আপলোডও করেছে এবং তাদের ভিডিওতে কিন্তু লাখ লাখ ভিউজও আসছে। তাহলে আপনাকে এই 2023 সালে যেহেতু কম্পিটিশন অনেক হাই, তাহলে আপনাকে এমন কিছু কন্টেন্ট তৈরি করতে হবে যেই কন্টেন্টগুলা অডিয়েন্স দেখে। অডিয়েন্সের চাহিদা যখন আপনি পূরণ করতে পারবেন, অডিয়েন্স যখনই আপনার ভিডিওগুলো দেখে মজা পাবে, ঠিক তখনই আপনার ভিউজের অভাব হবে না, সাবস্ক্রাইবারের অভাব হবে না। মনে রাখবেন, যত পারেন এই 2023 সালে ভিডিও আপলোড করতে থাকুন, আপলোড করতে থাকুন, আপলোড করতে থাকুন। কারণ
আপনার বিগত ধরেন যে আপনি ৩০০টা ভিডিও আপলোড করলেন, তারপরে একটা ভিডিও আপনার ভাইরাল হলো, মনে রাখবেন ওই ৩০০টা ভিডিওতে আপনি হিউজ পরিমাণ ভিউজ পাবেন এবং ওই ৩০০টা ভিডিও থেকে আপনার অনেক পরিমাণ আপনি রিভিনিউ পাবেন। এটা আমি আপনাকে বলতেছি, কারণ আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর। আমার কথা আজ আপনাদের বিশ্বাস না হলে, আজ আমার কথা যদি গুরুত্ব না দেন আপনারা, তাহলে একদিন আসবে যে আমার কথাগুলো আপনাদের গায়ে কাটার মতো ফুটবে। তাই ভাই, যারা এই নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা ভাবতেছেন আমি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব, আশা করি যে আপনারা সঠিকভাবে সঠিক অ্যান্সারটা আজকের এই ভিডিওতে আপনারা পেয়েছে। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন।